অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে নাম জড়িয়ে লক্ষ লক্ষ টাকার ঘটনা এক যুবকের গুরুতর এই অভিযোগ তুলেন প্রতারক চক্করের খপ্পরে পড়া বহু অসহায় নিরীহ মানুষ। এতে প্রায় 20 জনেরও অধিক মানুষ প্রতারণার শিকার হয়ে নগদ অর্থ খুইয়ে থানায় দ্বারস্থ হয়েছেন। এই অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির প্রতারণার ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার কালাগাঙ্গের পাড়ার গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের সঙ্গে। অপরদিকে এই ট্রেডিং কেলেঙ্কারির মূল নায়ক উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলওয়ার হোসেন। সে প্রলোভন দেখিয়ে পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের বাসিন্দা জবা দাসের নিকট থেকে গত বছরের এপ্রিল মাসে প্রথমে ঋণ হিসেবে 50,000 টাকা ও পরে আরো 90,000 টাকা নেয় লিখিত চুক্তির মাধ্যমে যথারীতি সুদ সমেত মহিলার নগদ অর্থ ফিরিয়ে দেবে বলে। কথা অনুযায়ী দিলওয়ার 2 মাস সুদ সমেত 7,500 টাকা করে দিয়ে দিচ্ছিল বলে জানান জবা দাস, কিন্তু এরপর থেকে সে কথার খিলাফ করে বসে মহিলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে সম্পূর্ণ লেনদেন বন্ধ করে দেয় দিলওয়ার বলে জানায় মহিলা। এতে বহুবার মহিলার নগদ অর্থের জন্য তার বাড়িতে গেলেও টাকা পাওয়া তো দূরের কথা, তার দেখা পর্যন্ত পাননি। অবশ্যই তিনি নিরুপায় হয়ে কদমতলা থানার দ্বারস্থ হয়েছেন। হতদরিদ্র মহিলার স্বামী একজন সাধারণ গাড়ি চালক। তিনি এই অধীর সুদের লোভে পড়ে মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিয়ে দিলওয়ারকে টাকা দিয়েছিলেন বলে জানান। এখন তিনি ন্যায় বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন। এদিকে উক্ত গ্রাম পঞ্চায়েতের অপর এক যুবক আইনুল হক, পিতা আব্দুল হান্নান বাড়ি রানীর বাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পেয়ারাছড়া 4 নম্বর ওয়ার্ডে, তাকে বিভিন্নভাবে প্রলোভিত করে প্রায় 2 দফা 11.5 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। টাকা ফিরিয়ে দিতে না পারলে দিলওয়ার তার ডজার গাড়িটি দিয়ে দিবে বলে জানায়। সেই টাকাও দিলওয়ার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে ঢুকিয়েছিলেন বলে জানায় আইনুল। পরে আইনুল তার সর্বস্ব হারিয়ে অবশেষে কদমতলা থানার দ্বারস্থ হয়েছে। প্রতারক দিলওয়ার হোসেনের নামে লিখিত মামলা দায়ের করেছে। এখন প্রশাসন অনলাইন ট্রেডিং এর প্রতারক দিলওয়ার হোসেনের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ গ্রহণ করে এটাই দেখার বিষয়। আব্দুল হান্নান সাউথ পিয়ারাছড়া বাড়ি সরাইবাড়ি দিলওয়ার হোসেন কই একটা ছেলে, তার বাবার নাম হইল আব্দুল আলিম। সে আমার গেছে কিছুদিন পর আগে আইয়া টাকা নিছে। প্রথম নিছে 3,65,000, তারপরে নিছে 8 লাখ টাকা। আমি এখানে জায়গা লইছিলাম আজকে, আর ওই জায়গাটা বড়াইবার লাগে আমার এই লাভ দেখাইছে, জায়গাটা বড়াইয়া দিব আর তুমি টাকাটা দেও, আর অতদিন পরে টাকাটা আমি দিতে না পারি তো তোমার আমি জিসিবিটা, আমার যেটা জিসিবি আছে ওটা তোমার নামে আমি কাগজ করে দিব। তারপরে তো এটা ডেট গেছে কি, এখন তো আমার জিসিবিও দে না আর আমার টাকাটাও দে না। তার কাছে ফোন করলে কই ইনকামিং নাই, তার কাছে ফোন করলে। এখন আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আমার এই পয়সাটা হওয়ার জন্য। টাকাটা নিয়ে শুনছি অনলাইনে একটা ট্রেডিং কেলেঙ্কারির সাথে জড়িত হইয়া পয়সাটা ওখানে লাগাইছে আসাম করিমগঞ্জে। এইভাবে কত করে টাকা দিচ্ছে? এটা বিরাট নিচে, কমসে কম আমরা এই কাছ থেকে 40-50 জনের কাছ থেকে নিচে টাকাটা। আগে জানতাম না এটা আমরা। আর এখন ফোন করি তার বাড়িতে গেলে তার বাবা গালাগালি করুন, তার কাছে ফোন করলে তার ইনকামিং নাই কয়। তার SMS করলে আবার SMS করলে যায় তার মোবাইলেও, ফোন করলে যায় না তার মোবাইলেও। সে আবার ফোন করলে আমরা মোবাইলে হয় হয়েছি। আমরা একটা কেস, একটা মামলা করেছি তার সাথে কদমতলা থানায়। এখনই তো আমরা পয়সাটা ফেরত চাই, আমরা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।